হাসরের ময়দানে যখন দাঁড় করাবে, ধরে নেন যে জাফর ইকবাল স্যারের দাঁড় করাইলো, যে কি অবস্থা দুনিয়ার পরে কেমন, আল্লাহ আমি তো তোমার একদম মুখলেস বান্দা, আমার গোপ দেখে বুঝতে পারছো না, গোপের সাইজ যদি এই হয় তাহলে দাড়ি কত বড় ছিল, বোঝেন নেই? মানে এরকম অনেকেই আছে যে গোপের মানে দেখি গোপের সাইজ বলছে যে আমার গোপের সাইজ দেখে আল্লাহ দেখো গোপই রাখিছি এত বড়, তাহলে দাড়ি কত বড় ছিল। আল্লাহ তখন কি করবে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ওই দিন মানুষের মুখে আঠা লাগিয়ে দেবে। জাফর ইকবাল সহ আরো যারা আছে আল্লাহর বড় বড় ওলি, ওই যে আবার আর একজন আছে ওর নাম নিজুম মজুমদার নাকি মজুমদার, এদের মুখে আঠা লাগিয়ে দেবে। তারপরে বলবে তোমার হাতের জবানটা খুলে দিলাম, তোমার পায়ের জবানটা খুলে দিলাম, তোমার কানের জবান খুলে দিলাম, তোমার চোখের জবান খুলে দিলাম। এখন হাত বলবে ও আল্লাহ এই হাত দিয়ে লিখেছে ইসলামের বিরুদ্ধে লিখেছে টুনটুনা টুনটুনটুনি টুনা টুনি এবং ছোটাচ্ছু নামের বিভিন্ন সিরিয়াল লিখেছে, বানর থেকে মানুষ হয়েছে লিখেছি। অথচ আল্লাহ তুমি বলেছো ইযে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ ফেরেশতাদের নিয়ে মিটিং করলেন, ওগো ফেরেশতারা মিটিং এ আইসো, তোমাদের সাথে পরামর্শ আছে। কি পরামর্শ? আমি দুনিয়ায় মানুষ পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই, বলো ফেরেশতারা তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল আবার মানুষ পাঠাবেন? কেন পাঠাবেন? ওরা তো দুনিয়ায় যেয়ে ডিস্টার্ব করবে, বলবে খেলা হবে। কি হবে? খেলা হবে। ওরা দুনিয়ায় যায় বলবে খেলা হবে, মারামারি হবে। এ তো খেলা এখন শুরু হয়ে গেল। সবাই দুরূদ পড়ে না, আল্লাহুম্মা সাল্লি আলা, এর মধ্যে যা করার করি ফেলেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা, তাড়াতাড়ি ঠিক করেন। আমার ভাইরা ওই পরকালের ময়দানে বুদ্ধি খাটাবে। আল্লাহ আমি তো বড় আল্লাহওয়ালা ছিলাম, নামাজি ছিলাম, রোজাদার ছিলাম, তোমার হুকুম মেনে চলতাম। আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুখে আঠা লাগিয়ে দেবে, আল্লাহর সাথে হাত কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে, চোখ বলবে এই চোখ দিয়ে সুন্দর সুন্দর মেয়েদের দিকে তাকাতো আর টার্গেট করতো গো যুবকেরা। বোঝা গেছে? সুন্দরী মেয়েগুলো দেখতো আর টার্গেট করতো। এই হাত বলবে, এই হাত দিয়ে মেসেজ দিত, বলতো হাই 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 গো। তারপরে পা বলবে কথা সত্য, কারণ একদিন এমবি ফুরোয় গেছিল, তাই রাত্রি আমার পায়ে হেঁটে হেঁটে যেয়ে দোকান থেকে এমবি কিনে নিল। কথা কয় না? প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। কান বলবে কথা যা বলেছে সত্য, কারণ 14 ফেব্রুয়ারি ওই গদখালি
হয়েছিল যেই বলছে তুমি খালি একবার বলো আই লাভ ইউ, খালি একবার বলো আমি আছে না নাই? আছে আছে, অনেক আছে, আমার মা বোনদের মধ্যেও আছে না নাই? ওরা হইল একটু বেশি ডিস্টার্ব। এই যুবকরা ভালো ছেলে, অথচ ওদেরকে উড়াই পাম্পটি দিয়ে বের করে নিয়ে যায়। কলে মাস বলে মার সাথে বুঝাইছি যে কোচিং আছে, তুমি কিন্তু বাইক নিয়ে আসবা, পালসার গাড়ি নিয়ে আসবা গো, আর আমার একটু ঝাপাবা মোড়ে নিবারি, ওখানে যেয়ে তোমার সাথে আছে না নাই? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জালিমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আবার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। যারা ঠিক বলেননি ওরা রাষ্ট্রনায়ক মানতে পারেন না। পারেন পারেন পারেন, এটা নোয়াখালীর ভাষা, মানে পরে ফ বলে, ওখানে আছে ওই যে এই দরে ধ বলে, আর ধরে কি বলে দ। আমি আগে যখন লাইভ করতাম বলতো হুজুর আপনি লাইভে কবে আসবেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি লাইভে কবে আসবেন? দর্শক হিসেবে আমরা আসি। কি হিসেবে? দর্শক, মানে দর জায়গায় ধ, হুজুর দর্শক হিসেবে আমরা আসি। এক দেশের গালি আর এক দেশে বুলি, আছে না নাই? একটু আওয়াজ দেন। দুপুরে আপনারাও খাননি, আমিও খাইনি। হ্যাঁ খাইছে অনেকে, আমি খাইছি না 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 না, আমি আইসি আমার দেরি হওয়ার কারণে বলছিল যে ভাই অন্তত একটা আঙুর খেয়েতে চলেন, স্টেজে যাই, কলাম ও লাগবে না, ডাইরেক্ট আগে স্টেজে টাইম মেনটেন্স করি, তারপরে এই উল্টো পাল্টা এই যে ম্যাপ এরা ওই দুর্নীতি করি আমার ও এমনি সেমনি ঢুকাই এখানে কোন জায়গায় নিয়ে যাচ্ছিল। পরে মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে আমাদের এক হিন্দু দাদার কাছে জিজ্ঞেস করলাম, দাদা বলছে যে যাবেন কোন রাস্তা দিয়ে, ভাঙা রাস্তা দিয়ে নাকি ভালো রাস্তা দিয়ে? আমি বললাম যে দৌড়মটিয়া যাব, কমনে গেলি যাওয়া যায় সেটা বলেন। বললো যে আপনি আগে বলেন যে ভাঙা রাস্তায় যাবেন নাকি ভালো রাস্তায় যাবেন। আমি বলতেছি আমার তাড়াতাড়ি দরকার, আপনি শর্টকাটে বলিয়ে দেন। আর সে দাদা, মানে দাদা মানুষ তো, উনি সেই তাহাকে করে করে বলছে যদি এ রাস্তা দিয়ে যান তাহলে ভাঙা হবে দাদা, আর এই রাস্তা দিয়ে গেলে কেশবপুর ঘুরে শহর থেকে ঘুরে আসতে পারবেন। হ্যাঁ, ভারতের মানুষগুলো এভাবে কথা বলে, ঠিক কিনা? ভারতের মানুষ নাকি বলে দাদা খেয়ে এসেছেন নাকি যে খাবে,
খেয়ে এসেছেন নাকি যে খাবেন? এক দাদার কথা মনে পড়ে গেল, আমার আব্বা বলছে বাসে উঠেছে তো এক হিন্দু ভদ্রলোক একেবারে বুড়ো খুনখুনে ওই উনার স্ত্রীর কোলের উপরে বসায় জড়াই ধরে রেখেছে। তো যুবকেরা হাসাহাসি করতেছে যে 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমরা না হয় মাইনে নিয়ে গেল, কিন্তু মুরব্বী এরকম করে থাকবে কেন? তো এই জন্যই আমার আব্বা বলছে, একজন মুরব্বী লোক ছিল, ও বলছে যে এই দাদা, আমার ইমাম সাহেব এসেছে যে, মাশাআল্লাহ ভালো আছে, তো বলছে দাদা আপনার কি আইখিল জ্ঞান কি লোক পাইয়ে গেছে নাকি? বলছে কেন দাদা? বলছে কইতেছেন কি, একেবারে পাশের সিটি নামায় রাখা যাচ্ছে না, কোলের মধ্যে নিয়েতে। তা বলছে যে মনে হচ্ছে আপনারা লেখাপড়া জানেন না দাদা। বলছে কি বলছেন, লেখাপড়া জানি না মানে? বলছে বাচ্চা কি লেখা রয়েছে দেখুন তো। কি লেখা? ওখানে লেখা রয়েছে নিজের মাল নিজ দায়িত্বে রাখুন। তো আমি নিজ দায়িত্বে না রেখে ছাড়িয়ে দেবো? ছাড়িয়ে দিয়ে পাওয়া যাবে কিনা সত্য। খারাপ অবস্থা হচ্ছে না। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, রিমান্ডে থেকে যাওয়া, এটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? এই দেশকে আনার জন্য, আমাদের ভাষাকে আনতে যে এই ফেব্রুয়ারিতে ভাষার মাসে 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলেছিলেন সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত। তারা বুকের তাজা রক্ত ঢেলে প্রমাণ করেছিলেন, ওগো পাকিস্তানি হানাদারেরা তোমরা দেখে নাও, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিচ ঢালা কালো পথ লাল বানাতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি। বঙ্গবন্ধু জীবনের অনেকটা সময় জেলখানায় কাটিয়েছেন, সত্য না মিথ্যা? এই দেশকে আনার জন্য শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত, লাঞ্ছনা মুক্ত, গঞ্জনা মুক্ত, খুন মুক্ত, গুম মুক্ত, নির্বিচারে হত্যা মুক্ত, দুর্নীতি কদাচার মুক্ত একটি বাংলাদেশ আনার জন্য বঙ্গবন্ধু সোচ্চার ছিলেন, যার জন্য জেল খাটা লেগেছে না লাগে নাই? তার মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে জেল হতে পারে, জুলুম হতে পারে, কারাগারে জায়গা হতে পারে, ফাঁসির কাষ্ঠ হতে পারে, ফাঁসির কাষ্ঠে ঝোলা লাগতে পারে, কিন্তু সত্যের পক্ষে সোচ্চার থাকতে হবে না? অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে না? যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ, যেখানে অন্যায় চলবে, অপরাধ চলবে, সেখানে বাধা দিতে হবে, দুটি হাত দিয়ে বাধা দিতে হবে। এই দায়িত্ব দিয়েছেন কে? সুতরাং 14 ফেব্রুয়ারি যদি কোনো অন্যায় হয়, অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, নোংরামি হয়, আমার তরুণেরা, যুবকেরা সমাজকে বিনষ্ট করতে চায়, যদি এই সমাজে অশ্লীলতাকে প্রকাশ্যে তারা যা ইচ্ছা যেভাবে ইচ্ছা অপরাধ করতে চায়, সেখানে বাধা দিতে হবে, তাদের কাবিনের কাগজ দেখতে হবে। কারণ মামুনুল হকের কাবিনের কাগজ দেখি ছেড়ে দিয়েছি না আমরা, পাকামো। যদি ওরও দেখতে পারি, তোরও দেখতে পারবো না। কাবিনের কাগজ দেখে তারপরে হাত ধরবে। এটা বাংলাদেশ, তাও
তৌহিদি জনতার বাংলাদেশ, বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। এখানে চাইলেই যা ইচ্ছা তাই করা যাবে না। এটা মসজিদের নগরী, এটা মসজিদের শহর। যেই দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 580টি 560টি মডেল মসজিদ বানাতে পারে, সেই দেশে অন্যায় করতে দেয়া হবে? অল্প কয়জন কইলেন, আর বাকি যেগুলো কইলেন না আল্লাহ জবানটা দেখে রাখল। এই মানুষ দিয়ে কি হবে? মুসলমান আছে এতটাই অলস। ওই যে মাঝে মাঝে বলি, স্যার বলছে এই ক্লাসে অলসকে হাত উঁচু কর, আমি পুরস্কার দেব। তো একজন একজন করি সবাই হাত উঁচু করিছে, অনলি ওয়ান পিস হাত উঁচু করে নাই। বলছে যে তাও তো পাওয়া গেল যে অন্তত একজন আছে যে অলস না। বলছে না স্যার, ঘটনা ভিন্ন। কয় ঘটনা কি? কয় ঘটনা হইল যে ও হাত উঁচু করে কিনা। তার মানে ওইটা সেরা। ওইটা কি? আপনাদের যাই বলি, যেভাবেই বলি, আমি কাউরে যারা দূরে বসে আছেন বসতে কাছে আসতে বলিনি। অনেক সময় বক্তারা একটু কষ্ট দেয়, ওঠেন দাঁড়ান চলে আসেন, বলে না বলে না? আমি তো বলিনি, কারণ অনেকের অনেক বাধ্যবাধকতা থাকতে পারে। ওই যে আমার ভাইজানেরা কয়জন বইছে, ওই দেখেন 4 জন গোরস্থানে বইছে যে একটু পথ আগায় থাকুক, মরেই তো যাওয়া লাগবে, আজ হোক কাল হোক, তাহলে কাছাকাছি থাকি। আবার অনেকের আছে, এক রাজা বলতেছে যে আমার দরবারে যারা স্ত্রীর কথা শোনো না তারা এক পাশে যাও, আর যারা শোনো তারা এক পাশে যাও। তো সবাই চিন্তা করলো আমি স্ত্রীর কথা শুনি, আমি শুনি, আমি শুনি, আমি শুনি, সবাই এক এক করে এক পাশে চলে গেল, অনলি ওয়ান পিস এক পাশে। রাজা বলছে তাও পাওয়া গেল একজন, যেই ব্যক্তি অন্তত স্ত্রীর কথা মতো চলে না, স্ত্রীর কথা শোনে না, নিজের স্বামীর প্রাধান্য দিয়ে নিজের ক্ষমতা দিয়ে চলে। বলছে না রাজা মশাই, ঘটনা অন্য। কয় কি ঘটনা? কয় ঘটনা হলো আমার স্ত্রী বলেছে যে এই পাশে বেশি লোক দাঁড়াবে ওই পাশে তুমি মোট দাঁড়াবা না। বোঝেননি? এখন আমার ভাইদের ওই যে ওই পাশে যারা আছে দূরি দূরি হয়তো বলিয়েছে বউ যে পাশে বেশি লোক ওই পাশের জন্য খবরদার যাওয়া না, এই জন্য দূরি দূরি থাকছে। বোর কথাও শোনার দরকার আছে না নাই? শুনবেন, তাহলে শান্তি থাকবে না থাকবে না? শান্তি থাকবে। ভাইরা আমার, কোন দিকে যাব? সময় অল্প, লোক ডাকতে ডাকতেই তো বেলা শেষ হয়ে গেল। এই পাশে অনেকেই দাঁড়ানো, এই যুবকেরা, তরুণেরা, কিশোরেরা হাঁটাহাঁটি করতেছে। ও আল্লাহর বান্দারা, তোমাদের এই নেটওয়ার্ক কি কোনোদিন শেষ হবে না? অনেক যুবক আছে মাহফিলের থেকে বাজারে ভিড় করে বেশি, ঠিক না বেটি? আছে না নাই? এই মাহফিল শুনতে আসে না, ওরা আসে টাঙ্কি মারতি। কি মারতি? টাঙ্কি মারতি। আর ওদের সাথে কিছু আল্লাহর ওলিও আছে। আল্লাহর ওলিরা কয় বাদাম কিনে দাও, আম্মু বসে আছে ওখানে। পাখামো সব জানে হুজুর, হুজুর সব জানে। ইয়াং হুজুর না, ওরে ঘরে তো বুড়ো হয়ে গেছি। বুড়ো হয়েছি নাকি এখনো? না এখনো এত বয়স হয়নি। মানে যখন বয়স হবে তখন কণ্ঠটা এরকম হবে, ঠিক কিনা? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না। হ্যাঁ কয়টা কয়টা আমার শেষ করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আমার ভাইয়েরা, দিনের বেলা খালি টানাটানি, দিন তো লম্বা হয় না, সময় লম্বা হয় না। একবার আমার প্রধানমন্ত্রী না পেরিয়ে ঘড়িতে 8টার জায়গায় 9টা বাজাই দিয়েছিল, যে সময়ের কিছু করা যায় কিনা। তাও 24 ঘন্টাতে 25 ঘন্টা করতে পারিনি। কথা কয় না? এই জন্যই সময় অনেক স্বল্প, সময় বড় অল্প রে বন্ধু, সময় বড় অল্প। আসো না দুইজনে মিলে করি খোশ গল্প। আমি বলি কেন এমন ভাবো, অথচ এরকম কেন ভাবো না? রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাধারে দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে? চিরদিন থাকা যাবে? ওই কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে না? লাগবে না? ওই
কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে। সব কিছু রেখে, সব কিছু ছেড়ে একদিন নিঃস্ব অসহায় হয়ে কবর দেশের বাসিন্দা হয়ে যাব। কত প্রবাসী আছে প্রবাসে, বাংলাদেশে টাকা পাঠায়, অর্থ পাঠায়, প্রতিটা মাসে মাসে অর্থ পাঠিয়ে স্ত্রীকে বিলাসবহুল প্রাসাদ করে দিয়েছে। কেশবপুরে যায় টাকা তোলে আর কসমেটিকের দোকানে যেয়ে খরচ করে, দামি দামি থ্রি পিস, দামি দামি শাড়ি কেনে। এই মানুষটা যখন প্রবাসে মারা যায়, লাশটা আসার পরে যদি বলা হয় এই লাশের সাথে তুমি অন্তত তার করি যাওয়া ঘরে এক রাত থাকো, আমরা ঘরের মধ্যে রেখে দরজা দিচ্ছি, ও মেয়ে থাকবে? কবে যে ও বাড়ির থেকে হাঁটা দেবে, আছে না নাই? ওই স্বামীর সাথে থাকবে, অথচ যেই ঘর করলো, বাড়ি করলো, অর্থ দিল, পয়সা দিল, যে স্ত্রীর জন্য এত কষ্ট করলো, ওই স্ত্রী এই মরা লাশের সাথে একটা রাত কাটাতে রাজি না, কাটানোর দরকারও নেই। আমি শুধু বোঝাতে চেয়েছি দুনিয়াটা কত ক্ষণিকের। সুতরাং এই দুনিয়ায় টাকা পয়সা, অর্থ, রুজি রোজগার যা করতেছে, আল্লাহর রাস্তায় কিছু খরচ করার দরকার আছে না নাই? আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা যারা আমার রাস্তায় তোমাদের জান এবং মাল খরচ করো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, এর বিনিময়ে আমি আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিই। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত কেনার দরকার আছে না নাই? এই আমার ক্যামেরাম্যান 500 টাকা দাও, আমি আগে কিনি। ও আমার ভাইরা, আব্দুল উজ্জা নিজের জীবনটা দিতে চাইলেন। আল্লাহর নবী, আমি তো এতিম, আমার চাচা সকল সম্পদ থেকে আমাকে বহিষ্কার করেছে। ওগো আল্লাহর নবী, আমি তো টাকা পয়সা দিতে পারি না। কত লোক কত কিছু দেয়, কত পয়সা দেয়, অর্থ দেয়, আমি তো দিতে পারলাম না। আমার রক্তটা যেন কবুল হয়ে যায়, আমি যেন শহীদ হতে পারি, সেই দোয়াটা করে দেন। আল্লাহর নবী রক্তটা হারাম করে দিলেন। ওগো আমার ভাইয়েরা, বিশ্ব নবীর সাহাবীরাও দান করেছেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে রয়েছেন, বিশ্ব নবী বলেছেন, ওগো নারীরা, তোমরা দান করো, বেশি বেশি দান করো। কারণ আমি জাহান্নামে দেখেছি, মেরাজে যে জাহান্নামে অধিকাংশ নারীরাই জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, কেন গো বিশ্ব নবী, কেন নারীরা এত জাহান্নামে, অধিকাংশ কেন জাহান্নামে? আল্লাহর নবী বললেন, কারণ দুইটা। এক নম্বর কারণ হলো তারা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ না, আর 2 নম্বর কারণ হলো কি, তারা মানুষকে খুঁটা দিত। কি করতো? মানুষকে খুঁটা দিত। 1 নম্বর কি, স্বামীর প্রতি কৃতজ্ঞ না। স্বামী যত টাকা পাঠায়, যত যা করে, তাও খায়, ওরে অমুক দেখো দিনই কত টাকা পাঠায়, অমুকের বউ সেদিন 1 লাখ তুলে আনলো, আবার আমার সাথে যে আজকে 1 লাখ তুললো, তুমি 50,000 করে পাঠাও। আছে না নাই? স্বামীর প্রতি না শুকুর, স্বামীর প্রতি কৃতজ্ঞ না, মানে এত না শুকুরি। একবার এরম আমার তরিকুল ভাইয়ের মতো, তরিকুল ভাইয়ের মতো এক হুজুর, মানে স্ত্রী যা দেখে খালি কয় কি, আহারে দেখো দিন অমুক কবির বিন সামাদের বোর কত সুন্দর বুরকা, আর তুমি এক কিনিস কি পরা যায়, দেখো দিন ও মুরব্বীর কত সুন্দর বর শাড়ি কিনে দিয়েছে, আর তুমি যা কিনিস হবে পরে যায়, তোমার চোখ না দুটো মার্বেল দিয়েছে আল্লাহ, কি কিনিস হবে এ পরা যায়, এই তাল করে। তারা তরিকুল ভাই একটা বুদ্ধি করিয়েছে, ওই খালি মানুষের জিনিস পছন্দ হয় বলে একটা ভালো দেখি দামি শাড়ি কেশবপুরটা কিনে বাড়ি নিয়ে গেছে, নিয়ে যাই ডাইনিং টেবিলের পরে রেখে বলছে, দাও খাতি দাও, খিদে লেগেছে। তো খাচ্ছে, আর বউ খালি চিন্তা করছে শাড়িটা কার, আর চোখে তাকাচ্ছে। তো এক পর্যায়ে জিজ্ঞেস করি ফেলাইছে তরিকুল ভাইয়ের কাছে, বলছে যে শাড়ি কার, বলছে ওই যে কবির আমাদের বোর জন্য কিনেছে। বলছে দেখো দিন শাড়িটা কত সুন্দর, আর তুমি যা কেন থাকি পরা যায়, হ্যাঁ তোমার আল্লাহ দুটো চোখ দিলি মার্বেল দিয়েছে, কান্না আছে না নাই? হ্যাঁ কি শাড়ি কেন, কি থ্রি পিস কেন? এই যখন বলিয়েছে ভাই বলছে যে দেখো একা তোমার এই শাড়ি কি পছন্দ হইব, তুমি তো কেন নি, তুমি কিনলি এত ভালো হইতো, কবির বিন সামাদের কত সুন্দর, তার নজর পছন্দ, আর তুমি কিনে যাও, তোমার সাথে আমার আব্বা বিয়ে দিয়ে বড় ভুল করিয়েছে। বলতেছে এক কাজ করো, এই শাড়ি যেহেতু তোমার পছন্দ হয়েছে তাহলে তুমি নাও, আমি কবির বিন সামাদ ভাইয়ের সাথে যা বুঝপড়া করা লাগে করবা না, ও যে দলের লোক আমু সেই দলের লোক, নাই দুইজনে মারামারি করি ফাঁসি হবে, এর বাইরে তো আর কিছু হবে না, তা তুমি নাও। তো রাত্রি শোয়ার সময় তরিকুল ভাই ম্যাডামের বলতেছে দেখো শাড়ি কি তোমার পছন্দ হয়েছে, তা বলছে তুমি তো আর কেন নি, এই জন্য আমার খুব পছন্দ হয়েছে, কালারটাও সুন্দর, সেইরাম লাগছে।
তা বলছে যে দেখো মরি কি বাসি বলা যায় না, আর সকালবেলা চেতনা নাও পাইতে পারি, আজরাইল এসে যদি জান নিয়ে যায়, মরার আগে আমি যে তোমার কতটুকু ভালোবাসি, আমার সোনার ময়না পাখি কত ভালোবাসি তোমায় গো, একটু আমি দেখায় আমার সোনার ময়না পাখি। বলছে কি? বলছে দেখো এই শাড়িটা তোমার ভালোবেসে আমি নিজেই চয়েস করি ওয়াশ করা টাকা দিয়ে কিনে নিয়ে আইছি। তা বলছে তাহলে এ শাড়ির রং থাকবে না, তাহলে এ শাড়ির কি রং থাকবে না, তুমি কিনেছ? বলছে হ্যাঁ আমি কিনেছি তোমার জন্য। বলছে তাহলে রং থাকবে না, তুমি যখন কিনেছ এর রং থাকবে মানে স্বামী না শুকুরি ওখানে দিয়েও কি রঙে মার খেয়ে গেল। তার মানে বেলাইন আছে না নাই? ও আমার মায়েরা বোনেরা আর ভাইয়েরা দুলা ভাইয়েরা, এই মাহফিলের অনেক খরচ, 500 1000 2000 3000 করে কয়েকটা মিনিট সময় দিলাম, আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম। আল্লাহ আমার দানকে কবুল করে নাও। কবির বিন সামাদ জিন্দাবাদ কয় না? আমার তা কিডা কবে? কবির বিন সামাদ, কবির বিন সামাদ 500 টাকা দিল, আল্লাহ কবুল করে বলেন আমিন। বউ বাচ্চা কবুল করে নাও বলেন আমিন। ভাইরা আমার দেন, এইবার কে দেবেন? 500 1000 2000 3000 আমার তরিকুল ভাই। নারায়ে তাকবীর। আপনি হুজুর মানুষ দেওয়ার দরকার নেই, দেবেন? দেয় দেয়। ও আচ্ছা। এই যে আমার ভাইজান নাম কি শোনা পাকি? আব্দুল সালাম ভাই, আপনার ভাই। ভাই আমার 500 টাকা দিল। আল্লাহ আব্বা নাই, পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দাও। আমার তরিকুল ভাই 500 টাকা দিল, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়াই দাও, আল্লাহ কোনোদিন যেন ফাইট না হয় সেই তৌফিক দাও বলেন আমিন। তারপরে মরিয়াম অসুস্থ, 600 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপর 500 টাকা তুই দিয়েছেন কে? হ্যাঁ স্ত্রীর জন্য দোয়া করে দেবো না, স্ত্রী দেশে আমার কাছে আমার এই টাকাটা আমার নাম করি। ও বুঝতে পেরেছে, যাক মাইকি না করলে তো আপনারা বাড়ি গেলেই ধরতো, এই জন্য একসাথে দিনই। আমার চাচাজি নাম কি? মাস্টার ওয়াজেদ আলী মাহফিলের সভাপতি। আমি পোস্টার দেখারও সময় পাইনি, কারণ সময় অল্প। উনি 500 টাকা দিয়েছেন এবং বেগম সাহেবা আমাদের আন্টি উনিও 500 টাকা পাঠাইয়েছে, কারণ চিন্তা করছে বুড়ো একা জান্নাতে যাবে, খালি আমারও নিয়ে যাইতে হবে, ঠিক কিনা? জান্নাত কিনার দরকার আছে না নাই? 500 টাকা দিলেন, 500 500 1000। আল্লাহ স্বামী স্ত্রীকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। কিনা? হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, ওনার আব্বার জন্য না, এই হাফিজুর আর এক হাফিজুর, আমাদের হাফিজুর রহমান ভাই একটা এই যে টাকা দিয়েছে, দেখেন এই টাকাটা কোনোদিন বিএনপি বানাতে পারে নাই, এটা আমাদের সরকার বানিয়েছে। কত সুন্দর 200 টাকার নোট, আল্লাহ কবুল করে নাও বলেন আমিন। 1000 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও। পিতার জন্য দোয়া চেয়েছে, পিতার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। কিনা? আব্দুল সামাদ, আব্দুল সামাদ মা বাপের জন্য দোয়া চেয়ে 1000 টাকা দিয়েছে। আল্লাহ মরি গেছে তো না, এবার বললো দোয়া করি জান্নাতে পাঠাই দেবে। মরি গেছে? হ্যাঁ, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়। একটু ভালো করে কবেন নাই, মরা মানুষ কবরে থেকে আস, জ্যান্ত করবা, জ্যান্ত মানুষ কবরে থেকে আসবো, কারণ আমি তো উল্টো পাল্টা হুজুর, ছোট মানুষ না, এখনো ভালো শিখে পারিনি। ওই কবে কই রাতি রস দিনই করি ফেলে, দিনই রস রাতি করি না, কি কয় শীতি রস গরম খালে করি ফেলি কিনা, এই ভয়তে থাকি খালি। আল্লাহর একজন 100 টাকা দিল, কবুল করো। আমার সামাদ ভাই আমাদের একজন আন্টি মানুষ, কিনা চেয়ারম্যান আলাউদ্দিন আলা 2000 টাকা, চেয়ারম্যান আলাউদ্দিন আলা 2000 টাকা। একটু বেশি দেওয়া ভালো ছিল, চলি গেছ তা ভোট নেওয়া লাগবে না, চলি গেছ কেন, আর একটু বেশি নিতে। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করো। 2000 টাকা করলো দান, তুমি বাড়িয়ে দাও। সম্মান চেয়ে দিল 2000 টাকার নোট, আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও ভোট। কিরা একজন মা, আমাদের মা, হ্যাঁ মা বাবার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিল, আল্লাহ মায়ের বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আবার খালাম্মা, তার বাবার নামে কিরা আলমগীর কবির, আলমগীর কবির
তার মা বাপের নামে 500 টাকা দিল, আল্লাহ মনের নেক আশাকে কবুল করে দাও। আর কিরা তাড়াতাড়ি দেন না খান, এখনো গান শোনাবো। আমার ভাইয়েরা ইউটিউবের মানুষগুলো এসে দুটো গান নেবে, তা সে শোনাবো কি করে? কিরা 110 টাকা কিরা দিয়েছে, আল্লাহ কবুল করো। আর প্যাকেটও দেবেন, আর নোটও দেবে। প্রফেসর আব্দুল কাদের, মা অসুস্থ, বাবা মারা গেছেন, বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ মাকে সুস্থতা দান করে দাও, আল্লাহ নেখায়াত দিয়ে দাও। আর কোন বান্দা আছে আল্লাহর বান্দারা কি টাকা না দিয়ে খালি গিলাস নিয়ে টানাটানি করতেছে? টাকা দেন। কিরা মেম্বার কামালউদ্দিন 1000 টাকা, আল্লাহ তুমি তার ভোট বাড়িয়ে দাও, জীবনে যেন ফেল না করে। আর সাথে যে কজন দাঁড়ায় সবাই পাশ করুক বলে না আমি। আর আরো হাত দেবে নাকি? পাশে আব্দুল আজিজ, আব্দুল গনি, আব্দুল গনি মানে ধনী, হাজি আব্দুল গনি কনে আমার হাজি গো, ছেলে এমবিবিএস ডাক্তার। আল্লাহ রুগী বাড়াই দেয় যেন, সেই দোয়া করবো। দেন টাকা দেন। 10,000-এ হয়? আপনি এটা কথা বলেন। ডাক্তাররা পরীক্ষা করতে যে এটা রুগীর পেট ব্যথা নিয়ে গেল 30,000 টাকা বিল করে। কই হাজি সাহেব কই? তাহলে বল না, আল্লাহর রাস্তায় বলে না, যুবক মানুষ দোয়া করে দিয়ে না, ছেলের সাথে পরামর্শ করে দিয়ে কোন দেবেন তো দেবেন, একটু আমি একটু দোয়া করার সুযোগ পাই। দান প্রকাশ্যে দেওয়ার জন্য আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছে, প্রকাশ্যেও দান করা যাবে, আপনার গোপনেও দান করা যাবে। না না, আপনি প্রকাশ্যে একটু বলেন, হাজি মানুষেরা প্রকাশ্যে দানে সোয়াব বেশি, প্রকাশ্যে দানে সোয়াব বেশি যদি আপনার নিয়ত মুখলেস হয়, আপনার নিয়ত যদি সহি হয়, আপনার নিয়ত যদি ভোটের জন্য হয় তাহলে তার সোয়াব হবে না, ভোট হবে। কিন্তু আপনি সহি নিয়তে প্রকাশ্যে দান করলেন মানে অনেককে অনুপ্রেরণা দিলেন, কথা কয় না। এটা দান করার জন্য বলেছে কিরা নাম বলিনি, 500 টাকা। হ্যাঁ মা বোনেরা দেখছে কইতা, আমার আবেদা জবেদা সকিনা খালেদা হাসিনা কই দেন আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি করে। মা বোনেরাই আমার একটু ওই ওখানে লোক পাঠান, আরে ইয়ে বাবা নোট যারা দেবেন না, আমার ইমাম সাহেব অনেক ভালো মানুষ, কয় টাকার বেতন পায়, তারপরেও 200 টাকা দিয়ে দিলে আল্লাহ দানকে কবুল করে নাও। পরিষদের চেয়ারম্যান তিনি বললেন, আমি যে কোনো মূল্যে লালমনিরহাটকে মাদক মুক্ত দেখতে চাই। আমি বলেছি মাননীয় অতিথি, মাননীয় দেশবাসী, মাননীয় নেতা নেত্রীরা, যদি লালমনিরহাট শুধু নয় গোটা বাংলাদেশকে মাদক মুক্ত দেখতে চান তাহলে কিছু করা লাগবে না।